वेस्ट बंगाल प्रदेश कांग्रेस के प्रेसिडेंट शुभंकर सरकार ने आज हावड़ा के बेलगाछिया इलाके का किया दौरा। आप देख रहे हैं न्यूज़ लैंड कोलकाता। वेस्ट बंगाल प्रदेश कांग्रेस के प्रेसिडेंट शुभंकर सरकार की क़यादत में आज कांग्रेस के एक डेलीगेशन ने हावड़ा के बेलगाछिया इलाके का दौरा किया। इस इलाके में लैंडस्लाइडिंग से तबाह और बेघर होने वाले खानदानों से उन्होंने मुलाकात की। प्रदेश कांग्रेस कमेटी ने लैंडस्लाइडिंग से मुतासरा इलाकों में महरूमीन को खाने की अशिया और पीने के पानी उनको दिया। प्रदेश कांग्रेस के सदर शुभंकर सरकार ने कहा कि हावड़ा और बॉली म्यूनिसिपैलिटी के इंतखाबात फौरी कराए जाएं। उन्होंने स्पॉट पर खड़े होकर आज स्टेट इलेक्शन कमीशन के सेक्रेटरी से फ़ोन पर बात की और हावड़ा और बाली में अर्ली इलेक्शन का उन्होंने मुतालबा किया। इस सिलसिले में शुभंकर बाबू ने कहा कि बेलगाछिया एक्सप्रेस हाईवे और साइंस सिटी मटपुकुर धापा के इलाके की संगीन सूरत हाल उन जगहों पर किसी भी दिन बेलगाछिया जैसी खौफनाक सूरत हाल का बास बन सकती है। रियासती हुकूमत पर सख्त तनकीद करते हुए प्रदेश कांग्रेस के प्रेसिडेंट शुभंकर सरकार ने आज कहा कि सब कुछ देखने के बावजूद एडमिनिस्ट्रेशन गूंगी है और प्रशासन हैरान है, आवाम लाचार हैं। इन सब बातों को नज़रअंदाज नहीं किया जा सकता है और उन्होंने फौरी तौर पर इसके बेहतर इंतजामात का मुतालबा किया। ऐसी तमाम तर खबरों के देखते रहिए आप न्यूज़ लैंड कोलकाता। हमारे चैनल को सब्सक्राइब कीजिए, फेसबुक पेज को लाइक कीजिए। आइए इस बारे में प्रेसिडेंट शुभंकर बाबू का क्या कहना, उनकी जबानी सुनते हैं। আমি বলছি এখানে এলাম এই হাওড়া পৌরসভা আর বালি এই দুটো নির্বাচন করান। এই নির্বাচন না করার পরিণতিতে এখানের কোনো স্বাস্থ্য পরিষেবা, উন্নয়ন পরিষেবা, জল পরিষেবা কোনোটাই হচ্ছে না এবং এই ভাগাড়ের ঘটনাকে কেন্দ্র করে বহু মানুষ তারা ঘর ছেড়ে সালামি 20,000 টাকা দিয়ে ঘর দিতে হচ্ছে। তারা পুলিশ আধিকারিক সবার কাছে বলছে আপনি যদি নির্বাচন কমিশন থেকে এইটুকু বলেন যে দীর্ঘদিন নির্বাচন করবে না কেন, কারা পৌরসভা চালাচ্ছে, এই রকম একটা জঞ্জালের স্তূপ রাজ্য সরকারের হেডকোয়ার্টারের সামনে, তো একটু দয়া করে তাড়াতাড়ি নির্বাচন করানোর ব্যবস্থা করুন। আমাদের প্রতিনিধি দল, আমিও থাকতে পারি, তাতে আমরা আপনার সঙ্গে মিট করব যে ইমিডিয়েট ভাবনা। হ্যাঁ, আপনি কমিশনকে জানান, আমাদের প্রতিনিধি দল, আমি যদি সময় করতে পারি আমি নিজে আসবো, না হলে আমাদের প্রতিনিধি দল আশুতোষ চট্টোপাধ্যায় আর হচ্ছে পার্থ সারথী ভৌমিক, শুভ্রজ্যোতি দাস, এরা তপন দাস, সুপ্রিয় বোস, এরা গিয়ে দেখা করবে হাওড়া থেকে যে দীর্ঘ 15 বছর নির্বাচন হয়। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, সেই দুটো লোকসভার ভেতরে এত বড় একটা ভাগাড় কি করেন মেম্বার অফ পার্লামেন্ট, কি করেন এখানকার বিধায়ক, এখানকার জনপ্রতিনিধি তো পৌরসভার নেই, কিন্তু তাদের হয়ে যারা আজকে পরিচালনা করছেন তারা কি ব্যবস্থা করবেন? আমরা বিক্ষোভ দেখাতে এখানে আসিনি, আমরা দেখাতে এসেছিলাম, এখন বিক্ষোভ দেখিয়ে কি হবে? হাওড়ার যে পৌরসভা এবং বালি সেটাকে আলাদা করা হলো, তারপরে নির্বাচন হলো না। নির্বাচিত যদি পৌর বোর্ড থাকতো, কর্পোরেশনের মানুষেরা থাকতেন, তাহলে মানুষ তাদের কাছে কৈফিয়ত চাইতেন, আপনাকে ভোট দিয়েছি, আপনি আমাদের উত্তর দিন। কেন দীর্ঘদিন এখানে নির্বাচন করা হয়নি? সরকার কি হেরে যাবে বলে? আরে হারুক জিতুক যেভাবে প্রশ্ন, আজকে 15 বছর প্রায় এখানে নির্বাচন নেই, কারা চালাচ্ছেন? এবং তারা মৌরুসির পাট্টা তৈরি করে ফেলেছেন। এবং সব থেকে বড় প্রশ্ন আমি মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করব, আমি কলকাতা পৌরসভার মেয়র যিনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী, তার কাছে জিজ্ঞেস করব, নবান্নে বসেন দুটো লোকসভা কেন্দ্র, আপনারা জানেন না? আপনাদের বিধায়ক জানে না এখানে কি ঘটছে? আজকে পুলিশ প্রশাসনের লোকদের সামনে রেখে আপনারা যে যারা দেখতে আসছেন তাদের জীবন খতরা মে হ্যায়, ওখানে যেতে দেওয়া যাবে না। এনাদের কি জীবন খতরা মে নয়? এনারা কি করে যাচ্ছেন? এনাদের পরিবার পরিজন নেই না? গায়ে শুধু অসুস্থম্বটা আছে, মরে গেলেও কোনো আপত্তি নেই, কিছু কম্পেনসেশন দিয়ে দেবো, এদের পাঠানো যায়। অতএব আজকে আমি বলছি পুরো অব্যবস্থা, এটা সরকার চলছে বলে আমি মনে করি না। আমি মনে করি রাজ্য সরকার অন্য কারণে নয়, এই কারণে রাজ্য সরকার তার প্রশাসন থেকে সরে যাওয়া উচিত। এত ঢিলে প্রশাসন,
এর আগে আমি কত সময় দেখি। আজকে মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী, আর তার এখানে মানুষেরা বাস্তু হারিয়ে ঘুরছেন। মুখ্যমন্ত্রী পিছের দিকে হেঁটে যাচ্ছেন। আজকে আমি সকালে দেখলাম মর্নিং ওয়াকে স্বাস্থ্যবান বিষয় পিছু হাঁটা। তো পশ্চিমবঙ্গের নবান্নের পাশের জায়গা তো পিছিয়ে হেঁটে যাচ্ছে। এটা মুখ্যমন্ত্রীকে আমি আশা করব তিনি এটা দৃষ্টি সহকারে দেখবেন। তিনি সবার দিদি, কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনি দেখবেন না মাতৃ সমা হয়ে বিষয়টিকে। এটা সত্যি ধিক্কার জানাবার বিষয়, লজ্জাজনক বিষয়। পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়নি। অন্য সরকারকে দোষ দিয়ে লাভ আছে?